একটা পয়সা কেন তবু ওরা দিল না। চিৎকার করে বলল, আজকে কিচ্ছু খাই, একটু ভাত দাও। তবু 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 ওরা ফিরেও চাইল না। অথচ অথচ আমার চোখের সামনে কতগুলো খাবার ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো কুকুরগুলো মহা আনন্দে খেতে লাগলো। আমি আমি বা ছাড়বো কেন? হস্তের মতো আমি একজন মানুষ, আর কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিচ্ছি একটি ঠুঙ্গা। ইডিয়েট ইডিয়েট কুকুরগুলো, আমি যে একজন মানুষ তাও বেটারা দেখতে পাইনি। এই কে বললি পাগলা? তার মানে খুব বড় মূর্খের দল। ঘটনা কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু, কে পাওনি? ওই না তো। ওই যে কাঁচারি বাড়ির ভেতর এক পাল কুকুর বসে মদ খাচ্ছে আর ভাই না খাচ্ছে। ওরা কুকুর নয় তো কি বাবু, ওরা মানুষ হলে দেশের এই দিনে টাকার পায়রা উড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষকে দাবি করতে পারে। চুপ কর শয়তান। বুঝেছি বাবু, বুঝেছি। কি বুঝেছিস? ওদের দলে জানিস আমরা কারা? জানি না বা, তোমরা চোরাবাজারি, মোরাবাজার, খনিবিটার আদরের দুলাল। তোমাদের অবিশ্বাসীতে দেশের মুখে বসে কালো বাজারির জলসা। তোমাদেরই চাবুক খেয়ে আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে ডাস্টবিনে লাইন দিতে হচ্ছে। ইংরেজিও জানি দেখছি। তার নাম কি? পাগলা মিছিল। পাগলা মিছিল দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো আমার চোখের দিকে, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি নিয়ে বের করেছে এক মারাত্মক মিছিল। পাগলা কান পেতে শুনো, আমার পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে বুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। তোর মরবার পালক গজিয়েছে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যা ভাগ এখান থেকে। যাচ্ছি বাবু, কিন্তু কিন্তু কি? একটা পয়সা দাও। কেন কেন দেবো একটি পয়সা? পয়সার দাম নেই বাবু, আই এম স্টেট বেকার। তা তো দেখতেই পাচ্ছি। যা ভাগ বেটা ভিখারি। একটা ভালো লোকের টিকে দেখা যায় না, যেদিকে চাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। কে? এত বড় কথা বল শয়তান, বল। বলবে বলবে? শুধু বলবেই না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এইসব ভিখারি দল? ভিখারি তো ওরা নয়, ওরাই ছিল একদিন এই মা লক্ষ্মীর কোলের নিধির বাংলার কৃষক কৃষানি। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ছিল দুধালো গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতিপরায়ণ স্বার্থনেশী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে। বাজে কথা। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলটা বলে কি ওরাই আমাদের প্রাণ? হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি ভালো করে পরিষ্কার করে দেখো। এই গোটা পৃথিবীর দিকে তুমি চেয়ে দেখো, দেখবে
যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরাই চিরকাল টানেদার ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। তুমি ঠিক বলেছ বাবু, আমরাই তো খাঁটি মানুষ। কি বললি? তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? হ্যাঁ কুমার, ওরাই কাজ করে। ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাইয়ে গুজরাটে। তাই নাকি? ওরা শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরেও কাজ করে। কি কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান, আমাদের সর্বনাশের জন্য এমনি করে বুঝি জ্বালিয়ে তুলছে গ্রামের বুকে সীমা ছাড়িও না বাবু, আর কত সইব? ভয় নেই আর। তুলে উঠেছে হিমালয়ের চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন বেদিয়া জাগিয়াছে সব্যসাচী। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছ কটা? একটি পয়সাও দেয়নি বাবু, একটি পয়সাও দেয়নি। কেন দেব একটি পয়সা? পয়সা কি গোলাম কুচি? তবে লাথি মারলে কোন অধিকারে? সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে তুমি জানো? ও, তোমারই কাছে শিখবো মনে করছি। তাহলে কাল এসো, সভ্যতা কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব। আর সময় নেই, কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? কি গো বাবু, বেশি ধাপা দাবি করো না। কি করবে? বিষ দাঁত ভেঙে দেবো। পাগলা! যা বললাম বাড়িতে গিয়ে চিন্তা করো গিয়ে। বাবু, ওরা গরিবের দুঃখ বোঝে না, ওরা তো মানুষ নয়। হুঁশিয়ার ছোট লোক! তুমি হুঁশিয়ার হয়ে যাও ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ একই অবস্থা। ছোট লোক ভিখারিগুলো। ভুল করছো তুমি দীপনারায়ণ। আজ ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধন বন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনো দিন তা সম্ভব নয়। তো দীপনারায়ণ, কালের চক্র বক্র গতিতে ঘুরছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। এ তোমার উন্মাদনা। এ আমার উন্মাদনা নয়, এ ভসমের প্রতিজ্ঞা। শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। এ পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ নয়, এই ইতিহাসের শিক্ষা। ওগো শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা কিছুতেই তোমাকে ছাড়বো না। পাগলা! চোখ মেরেছে, দেখো দুনিয়ার আকাশে উঠেছে আজ বিপ্লবের ঝড়। ওই সর্বনাশের ঝড়ের তাণ্ডব নিতে তোমাদের সাত মহলার ইমারত ভেঙে খালি খানে হয়ে যাবে। বিলাসের সবুজ স্বপ্ন মরিচকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছো, ওই হাসি থাকবে না। সম্পদ আর অভিযুক্তের অহংকারে আজ যাকে একটি পয়সা নেই দিলে শুধু পদাঘাত, সেই দিন সে তারিখ আছে, সেই মেহনতি মানুষের কাছে ভিক্ষার দুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও। চোখের জলে ভুগি ভেসে যায়, চোখের জলে ভুগি ভেসে
এসে যায় মুখে প্রাণে চাও ও বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও। আমরা করব ভিক্ষে। ছোট লোক ভিখারিগুলোর এই এক আকাশ কুসুম কল্পনা। না, এ কল্পনা নয় ধনী দুলাল। আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য ছটায় ধরাকে সরাজ্ঞান করছো। কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা, সেই রক্তাক্ত সন্ধ্যায় বিদায় সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লিখে যেতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। সে অঙ্ক কষবে কারা? আজ যাদের ভাগ শেষ শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের লাথি আর ঘিরে খেয়ে। থাক, বাজে কথা ছেড়ে দাও। বলো তোমার নাম কি? নাম নেই। সে কি? শুধু রং, গন্ধ নেই? কি বললে? বললাম এমন গোলাপ ফুটেছে কোথায়? মদ খেয়ে নেশা বুঝি বেশি হয়ে গেছে, তাই খেয়াল নেই কাকে কি বলছো। বলি হুঁশ নেই, দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? চড়ছো কেন সুন্দরী? তুমি তো ওই পুজোরি বামন শুভঙ্কর চ্যাটার্যের বোন। মিস্টার ঘোষাল, হ্যাঁ কুমার সাহেব, সারাদিন ছুটাছুটি করে একটি শিকারও যখন জুটলো না, তখন তখন এই হরিণটাকে বাগান বাড়িতে নিয়ে চলুন। কি এত বড় কথা? সামান্য একটা গেমের মুখে এত বড় কথা? চল হরিণ, তোমাকে আমরা ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে। শাট আপ মিস্টার ঘোষাল। জুতো কি হলো? জুতো মেরেছেন বুঝি? এ কথার অর্থ? অর্থটা তোমার পিতাকে বুঝিয়ে দেব। তুমি কি বলতে চাও আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও স্থান তার পায়ের নিচে। আপনার এই অপমান আমরা নীরবে সইব না। অপমান আমরা নীরবে সহ্য করব না। আমি আপনি কর্মচারী, কর্মচারী মতো থাকবেন, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা, সেটা তুমি ভালো করেই জেনে রাখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নই। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসুন। যান। আরে দাঁড়িয়ে কেন? ভাবছি। কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখী সন্ধ্যায় যে মেঘটা আকাশে উঠলো, সে কি ছিল জলই ঢালবে না আগুনও জ্বালবে? সো লং ডক্টর রূপ, সো লং। লুফার শয়তান, নষ্ট হয়ে গেল। এই সব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি ওই শহরে না গিয়ে এই পল্লীতে থাকবো স্থির করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, এই সুযোগে অনেক আগাছা এই দেশের মাটিতে মাথা গজিয়েছে। এই চিন্তা আমি ওই বিলাতে বসেও করেছি। না না, আর কোনো কথা নয়। আমার প্রথম কাজ হবে। আগাছার মূল হচ্ছে। তুমি কে? তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। তুমি তাহলে শুভঙ্কর চ্যাটার্যকে চেনো? চিনি। আচ্ছা, দিবাকর কি? অনার্স দিয়ে বিএ পাশ করেছে। বলুন কি? তাহলে তো আপনি অনেক খবরই রাখেন। তা রাখি। আচ্ছা, সবরই কেমন আছে? সবরই সবরই ইয়ে মানে সবরই নেই। তার সবরই সবরই মারা গেছে। সবরই সবরই মারা গেছে?
না না, এ হতে পারে না, বিশ্বাস করি না। ও শুনুন, বলো, বিয়েতে গেলে কি মানুষের চোখে দোষ হয়? এ কথার অর্থ? তুমি আমাকে চিনতে পারলে না রূপদা? শবরী, শবরী, এতক্ষণ তুমি আমার সঙ্গে রহস্য করছিলে। 5 বছর যার ধ্যানে বিভোর হয়েছিলাম, সেই ধ্যানের ছবি আজ আমারই সামনে এত এত সুন্দর হয়েছে শবরী। আরে ছাড়ো, ছেড়ে দাও, এখনই হয়তো কেউ দেখে ফেলবে। ছাড়ো ছাড়ো, হ্যালো 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 হ্যালো, কেউ এখন এসে পড়বে। ছাড়ো। আসুক শবরী, আসুক, দেখে যাক। আর লজ্জা, ভয়, অপমান আমার আমার কিছুই নেই কিন্তু আমার তো আছে রূপদা। শবরী। একতলার মানুষ আমি, 7 তলায় উঠতে আমার ভয় করবে না বুঝি? ভয় নেই শবরী, আমি তোমার হাত ধরে তুলে নিব। যদি বাধা আসে? মানব না। তোমার কাকা যদি কিছু বলে? শুনবো না। আজ যাকে তুমি ফুল ভেবে গ্রহণ করলে, কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়? আমি সেই ফুলের মালা গলায় পরে একুল উকুল দুকুল পাড়ি দেব। সত্যি? সত্যি। সত্যি বলছো তুমি? বসো।
এই শুনো, বলো। এই একটি পয়সা। এটা কি? আরে পরে এটা কি? এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি, কেন? মনে রাখার জন্য। এ কি? প্রতিশ্রুতি। এ কি অভিনন্দন? শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার। এ তোমার আমার চিরমিলনের বন্ধন। রূপদা, যাও। রূপদা, রূপদা, চুপ, চুপ কর, চুপ কর, মুখ পড়া, মুখ পড়া কুকিল। শুধু তুই মনে রাখ, আজ থেকে সে আমার রূপ আর আমি তার রং। সে আমার রাজা আর আমি তার এই একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার, কি বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার। ঘটনা তো আজকের নয়, ওই বিলেত থেকেই চিঠির আদান প্রদান চলছিল। মেয়েটিকে কি তুমি দেখেছ? দেখেছি স্যার, শুধু আমি নই, ওই কুমার সাহেবও দেখেছি। দেখতে কেমন? তা স্যার মন্দ না। ওই শুভঙ্করের অবস্থাটা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টু পোর। সংসার চলে কি করে? ওই সম্পূর্ণ রূপ সাহেবের টাকায়। কি কি বললে ম্যানেজার? রায় দিঘির রায় বাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার? তাই তো চলছে স্যার। না না না, তা আমি চলতে দেব না। যে সম্পদ আমার বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, যার পেছনে আছে এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে একটা পয়সা আমি অপচয় হতে দেব না। হ্যাঁ, আর একটি কথা বলুন স্যার। ওই শহর থেকে দেবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলছে, আর কারখানা শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। আর এর সাথে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আরে আমাদের মতো লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি তার একটা ব্যবস্থা করো ঘোষাল। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সবরীর বিয়েতে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার, আপনি চেষ্টা করে দেখুন। রূপ যদি বিয়েতে অসম্মত হয় তো ভালো, আর তা না হলে আমার প্ল্যান মতো আমাকে কাজ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ভিখারি ওই শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রানীদিঘি রায় বংশের আভিজাত্য ধুলোর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনছি স্যার, ওই মেয়েটি ভালো নয়। ওই পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে
থামো ম্যানেজার, এই কুমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও। যাও। এখনই যাচ্ছি হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনো শোনো, বলুন স্যার। ওই ভুবন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার যে নেই, আগে থেকেই তাকে আমি সংবাদ দিয়েছি। শুভঙ্কর চাটুর্য এখনই আসবে। আমার কথা বিশ্বাস না হয় আপনি তাকেই জিজ্ঞাসা করুন, আমার কথা সত্যি কি মিথ্যে। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ? আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্কস পর্যন্ত করছে। দীপনারায়ণ? হ্যাঁ, সেদিন শিকারে গিয়ে আমার নিজের চোখে আমি দেখেছি। দেখেছ? কোনো সাইজে নেই। দেখেছ, তাই এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে রূপনারায়ণ? আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ। কেন? আরে লোকের মুখে এসব কি শুনছি? কি শুনছেন বলুন? তুমি শুভঙ্কর চাটুর্যকে চেনো? চিনি। তার সাথে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একাত্র এক স্কুলে লেখাপড়া করতাম। তার নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দেব, সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন ওই মন্দিরপুর মহলে গিয়েছিলাম, তখন থেকে আমি তাকে চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনে। তোমার চেনার আমার চেনার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, সে তো হবেই। তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? ইচ্ছা করলে তুমিও ঘুরে আসতে পারো। যাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি ওই শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে তুমি মেলামেশা করো, এটাও বোধহয় মিথ্যা? না। কেন? আমি তাকে ভালোবাসি। ছি 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 ছি, কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শর্মা আমি ওই বিলেতের মাটিতে রেখে এসেছি। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের বেলায় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাদে। রূপনারায়ণ, শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চাটুর্যের বোন সবরীকে আমি বিয়ে করব। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে মদ খেয়ে আসতে হয়। তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারো। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিঘির রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। কাকু, চেনো না তুমি আমাকে? জানো না তুমি আমার অতীত ইতিহাস? যার নামে সারা রায়দিঘি থরথর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করছে এই রায়দিঘির উত্থান পতন। তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তুমি তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা, রূপনারায়ণ আজ আর নাবালক নয়। আর যে সম্পদের গৌরবে আপনি সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অর্থ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। লেখাপড়া শিখেছি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাশ করে। আমার অনুরোধ, কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।